আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 5 এর গণিত তার দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের দেখতে হবে যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাই না? দেখো এই লাইনে দেখতে হবে যে প্রথম কাজ কার হবে। একটু খেয়াল রাখবা, আমাদের সর্বসময় প্রথম কাজ হবে, বিশেষ করে সরল অঙ্কে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এর কাজ প্রথমে হবে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, দিয়ে থার্ড ব্র্যাকেটের কাজ। পরবর্তী কাজ হবে ভাগে, দিয়ে হবে হচ্ছে গুণ, দিয়ে যোগ, দিয়ে বিয়োগ। এটা আমাদেরকে ফলো করতে হবে। এই সূত্রটা সরল অঙ্কে যা এইটা মনে থাকবে তার কোনো অঙ্কে ভুল হবে না। তো চলুন শুরু করা যাক অঙ্কটা। সুতরাং এখানে আমাদের প্রথম কাজ হবে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এই যে এখানে। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার সমস্যা হচ্ছে এখানে যোগ আছে আবার বিয়োগ আছে, তাহলে কোনটা আগে হবে? অবশ্যই যোগ আগে হবে। তাহলে আমরা বাদ বাকি সব বসাই দেখুন। 9 আর 2 কত হবে? 11 মাইনাস 1। যেহেতু এখনো ব্র্যাকেটের ভিতরে কাজ বাকি আছে, সুতরাং ব্র্যাকেট রেখে দিব। সেকেন্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট। ওকে, দেখুন এখনো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ বাকি আছে, তাহলে আমার বাদ বাকি সব রেখে দাও। কত হবে? 11 মাইনাস 1 10। সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট আর থাকলো না, থার্ড ব্র্যাকেট। এবার দেখতে হবে এই লাইনে প্রথম কাজ কার হবে? অবশ্যই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নাই, আছে কি সেকেন্ড ব্র্যাকেট, সুতরাং কি যে এই কাজটা আগে হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখি আছে 24 বিয়োগ 10 হবে। 24 বিয়োগ 10 কত হবে? অবশ্যই 14 হবে। 14, যেহেতু সে একা আছে, সুতরাং আমার কি ব্র্যাকেট দরকার নাই। এবার থার্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। ওকে, তো এই লাইনে প্রথম কাজ কাজ হবে, নিশ্চয়ই থার্ড ব্র্যাকেট হবে। তাহলে 7 গুণিত 14 আসে কত হবে? 20। ওকে, এবার কি হবে? 7 গুণ 20, তাহলে কত আসবে দেখি আমরা। 20 গুণ 7, 7 শূন্য শূন্য, 7 গুণে 14, 140। দেখুন 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে এই যে লাইনটা আছে, এখানে প্রথমে আমরা খেয়াল করবো যে কি কি দেওয়া আছে বা প্রতীক। ঠিক আছে, এখানে আছে ভাগ, দেন থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাই না? তাহলে এই লাইনে আমার প্রথম কাজ কোনটা হবে? কোনটার হবে? অবশ্যই এই ফার্স্ট ব্র্যাকেট, তাই না? এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সমস্যা হচ্ছে কি, এখানে ভাগ চিহ্ন আছে আবার যোগ চিহ্ন আছে। কোনটা আগে হবে? অবশ্যই ভাগের আগে হবে। তাহলে আমরা ভাগ বাকি সব বসাই দেব। এবার এখানে আমাদের একের কাজ নাই, রেখে দিলাম, যোগ চিহ্ন দিলাম। 8 ভাগ 2 কত হবে? অবশ্যই 4 হবে। 4 × 8 4। এবার এই ফার্স্ট ব্র্যাকেট রেখে দিই, যে এখনো কাজ বাকি আছে। দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। এই লাইনে কোনটা কাজ আগে হবে? আবার সেই ফার্স্ট ব্র্যাকেট, তাই না? বাকি যা আছে সব আমি লিখে রেখে দিই। এবার 4 এবং 1 মিলে কি হবে? 5 হবে। ওকে, এবার কি ফার্স্ট ব্র্যাকেট ভ্যানিশ, আর প্রয়োজন নাই। সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই, দেন থার্ড ব্র্যাকেট। ওকে, এই লাইনে আমার প্রথম কাজ কোনটা হবে? নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেটের হবে। তো এর মধ্যে আবার কি আছে? ভাগ চিহ্ন আছে, আবার কি যোগ চিহ্ন আছে। অবশ্যই এখানে ভাগের কাজটা আগে হবে, তাই না? বাকি যা আছে সব আমি রেখে দিব। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে 1 এবং যোগ রেখে
5/5, 5কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? অনলি 1 হবে। এখানে আমি 1 লিখে দিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট, যতক্ষণ আমার কাজ শেষটা হচ্ছে চিহ্ন থেকে যাবে। এবার এই লাইনে আবার কাজ কি হবে? নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেটে এই যে 1 যোগ 1, বাদ বাকি সব আমি লিখে দেব। 1 যোগ 1 মিলে কি হবে? 2 হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে থাকবে? থাকবে, ভ্যানিশ। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। এই লাইনে আমার প্রথম কাজ কাজ হবে নিশ্চয়ই এই যে থার্ড ব্র্যাকেট লাগাতে হবে, তাই না? তাহলে এর মধ্যে আবার কি আছে? ভাগ চিহ্ন আছে, আবার কি যোগ চিহ্ন আছে। তাহলে আবার কোন কাজটা আগে হবে? নিশ্চয় ভাগ কেনা কাজটা আগে হবে। বাকি যা আছে রেখে দিই। থার্ড ব্র্যাকেট দিলাম, আবার এখানে 1 দিলাম, যোগ দিলাম, 4/2 কি হবে? 2 হবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কাজ কি হবে বলুন তো? আমি এখানে সমানটা দিই। তাহলে এখানে আবার কি আমার থার্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে, তাই না? ভিতরে কি আছে? 1 যোগ 2 আছে। সুতরাং লিখব কি 58 ভাগ 2, আর এখানে কি হবে? 3 হবে। যেহেতু সে একা হয়ে গেছে, সিঙ্গেল হয়ে গেছে, সুতরাং আর কি ব্র্যাকেট থাকবে না। এবার খেয়াল করি 18 ভাগ 3 কত হবে? 3 6 18, দেখুন নাই? 3 6 18, ভাগশেষ নাই। তাহলে এই উত্তর কেমন হবে? 6। এই এবার আমরা আসবো 3 নম্বর অঙ্কে। হ্যাঁ, 3 নম্বর অঙ্কে আমরা সেম ভাবে দেখব যে কোন কোন চিহ্ন এখানে আছে। এখানে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড, থার্ড, তাই না? তাহলে আমাদের এই লাইনে প্রথম কাজ কার হবে? অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, তাই না? এর ভিতরে কি আছে? 16 যোগ 4 মাইনাস 5। তো কথা হচ্ছে এখানে প্রথম কাজ কার হবে? অবশ্যই যোগের হবে, তাই না? তাহলে আমি বাদ বাকি সব লিখে দিচ্ছি মাইনাস। এবার আমি ব্র্যাকেট দিলাম, 16 যোগ 4 কত হবে? 20 মাইনাস 5, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার সেকেন্ড, আবার থার্ড। তাহলে কি আমার এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ বাকি আছে, তাই না? তাহলে আমি আবার শুরু করি। আচ্ছা, 20 মাইনাস 5 কত হবে? তাহলে 15 হবে। এবার এই যে ব্র্যাকেট থাকবে? থাকবে। এবার কি হবে? সেকেন্ড ব্র্যাকেট হবে, আবার থার্ড ব্র্যাকেট। ওকে, 111 মাইনাস। এবার এই লাইনে আমার প্রথম কাজ কার হবে? নিশ্চয়ই এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে, তাই না? আগে হবে। তাহলে আমাদের এর মধ্যে কি কি আছে? 23 মাইনাস 15 আছে। তাহলে আমরা এখানে 23 মাইনাস 15 কত হবে? দেখি আমরা বিয়োগ করি। একে ধরবো 13, 13 বিয়োগ 5 কত হবে? 8 হবে। হাতে আছে কত? 1, সে 1 একে দিলে কত হবে? 2 হবে। 2 বিয়োগ 2 কত হবে? 0। আচ্ছা, তাহলে 8 আসছে না? এখানে আমি 8 দিই। সেকেন্ড ব্র্যাকেট থাকবে? থাকবে। তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট। আচ্ছা, 111 মাইনাস 8 ভাগ 8, এখানে থার্ড ব্র্যাকেট কাজটা আগে হবে। 8 ভাগ 8 কত হবে? 8 এর কি 8, অর্থাৎ 1 হবে। তাহলে 111 মাইনাস 1 কত হবে? 10। এই আমাদের 110, এটা আমাদের অ্যানসার। অধ্যায় 2 এর 4 এর 1 সমাধান করব। এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, দি বলতেছে কি এটা দিয়ে একটি গল্প তৈরি করব। আচ্ছা, আমি একটি গল্প এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে লিখেছি যে সাইনের কাছে 32টি কলম ছিল। সে করলো কি আরো 17টি কলম কি ক্রয় করলো। সবগুলো কলম একত্রে করে তার কি 9 জন বন্ধুর ভিতরে মাঝে ভাগ করে দিল। কতটি কলম অবশিষ্ট থাকবে? এই একটা গল্প লিখে দিলাম। তোমরা তোমার মতো গল্প লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এবার আমরা করব কি? সমাধান করব। অতএব 32 যোগ 17 ভাগ 9। ওকে,
এখানে প্রথম কাজ কার হবে, নিশ্চয় ব্র্যাকেটে কাজ হবে। 32 যোগ 17 কত আসবে, যোগ করলে 7 8 9 3 রেখে 4 49 ভাগ 9 49 কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে 9 দিয়ে ভাগ করি, কত হবে, 5 9 45 6 9 6, তাহলে 6 দিয়ে করলে বেশি হচ্ছে, 5 দিয়ে করি আমরা, 5 9 45 বিয়োগ করি, 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে, আর 4 বিয়োগ 4 কিছু হয় না। তাহলে আমাদের এখানে অবশিষ্ট কত আছে বন্ধুনি, এই যে 4। সুতরাং এখানে ভাগফল হচ্ছে কত, 5, আর অবশিষ্ট কত হচ্ছে 4। তাহলে আমরা লিখব কি, যে ভাগফল 5 আর অবশিষ্ট কত আসছে 4, তাই না? এখানে উত্তরটা কি হবে, উত্তর হবে অতএব কলম অবশিষ্ট থাকবে 4টি। এই উত্তর আমাদের 4-এর 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 800 - 125 গুণ 5 যোগ 18 গুণ 6। এখানে আমি কি বলতেছে, যে এই গাণিতিক বাক্যটি একটি গল্প তৈরি করো, দেন সমাধান করো, তাই না? এখানে 800 টাকা দেওয়া আছে, 800 দেওয়া আছে মনে করো। আমি ধরলাম যে আপনার 800 টাকা নিয়ে একটা দোকানে গেল, ঠিক আছে? তো সেই দোকানে গিয়ে সে বললো কি, 125 টাকা দরে 5 কেজি সয়াবিনের তেল কিনবো, ঠিক আছে, এবং 18 টাকা দরে 6 কেজি আলু কিনবো। ওকে, বলছে কি তার কাছে আর কত টাকা রইল। এখানে আমরা এই অঙ্কটা আবার সমাধান করব। এখন তোমরা এই গল্পটা আমার মতো না করে তোমরা অন্যভাবে করতে পারো, তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? তোর যেটা সহজ মনে হবে এরকম একটা গল্প তুমি এখানে বানাবে। যাই হোক, এবার আমরা অঙ্কে আসি। এখানে আমার প্রথম কাজ হবে ব্র্যাকেটে। ব্র্যাকেটের ভিতরে আমার 2 জায়গায় গুণ আছে, এই যে একটা গুণ, এই একটা গুণ, তাই না? তাহলে এই গুণের 2 পাশে কি আছে, 125 আর 5, আর এখানে কি আছে 18 গুণ 6। বাকি আমি রেখে দিই 800 মাইনাস 125 গুণ 5 কত হবে, এখানে আমরা গুণ করে দেখি নাকি, 125 গুণিত 5, 5 5 এ 25, 5 দুগুণে 10 আর 2 এ 12, হাতে আছে 1, 5 থেকে 5 আর 1 এ 6, এখানে কত 625, আর ব্র্যাকেট আমি রেখে দিই আর যোগ চিহ্ন দিলাম। এবার কি হবে 18 গুণ 6, তাই না? 18 গুণ 6 যদি করি কত আসবে, 18 গুণিত 6, 6 আসবে 48, হাতে আছে 4, 6 আর 4 এ 10, এটা কত 108। ওকে, এবার কি হবে 800 মাইনাস 625 এবং 108 যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যোগ করি 625, 8 5 13, হাতে আছে কত 1, সে 1 লিখে দাও, 2 আর 1 3, 3 শূন্য যোগ করলে 3 হবে, 6 1 7 হবে। এখানে কত আসতেছে 733, তাহলে 800 থেকে আমি করব কি, এটা বিয়োগ করব, তাই না? তাহলে যদি বিয়োগ করি কত আসবে, আমরা 800 আর 733 কত আসবে, এখানে ধরবো 10, তাহলে 10 বিয়োগ 3 কত হবে, 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে। ওকে, এবার সেই যে 1 কে দিয়েছিলাম সেই 1 লিখে দাও, তো কত হবে, লিখে দাও কত হবে 4 হবে। যদি এ 4 হয় আর যদি এ 10 হয়, তো 10 থেকে 4 বিয়োগ করলে কত আসবে, 6 আসবে, তাই না? হাতে আছে কত 1, সেই 1 কে ফেরত দাও, এখানে 8 হয়ে যাবে, 8 বিয়োগ 8 কত হবে, 0, কিছু হবে না। তাহলে আমাদের কত আসতেছে 67। অর্থাৎ কি
পাবা যে আদনানের কাছে 700 টাকা অবশিষ্ট রয়ে গেছে।